নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, আর এই বৃষ্টি বৃষ্টি কি বর্ষাকাল লেগেছে। ভালো লাগছে, বর্ষাকাল লেগে যাচ্ছে, চৈত্র মাসে বর্ষাকাল লেগে গেছে। রোজ বৃষ্টি, সব জায়গায় হচ্ছে, শুধু আমাদের এখানে না। না, সব জায়গাতেই হচ্ছে। হ্যাঁ, সব জায়গায় হচ্ছে, সবার ভিডিও দেখি, সব বৃষ্টি হচ্ছে হচ্ছে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। চলো চাটা খেয়ে নিই। এই যে মা ঘর ঝাড় দিচ্ছে, আমাকে একটু পোস্ত বেটে দিল, সবজি কেটে দিল, দিয়ে আর এই ডাঁটাটা কালকে কেটেই রেখেছিল, আজকে শুধু আলুটা কেটে দিল আর পেঁয়াজ কেটে দিল। আর হ্যাঁ, আর এদিকে হচ্ছে যে দেখো না পাবদা মাছগুলো কি ছেটকাচ্ছে। এই যে দুটো ভাজা হয়ে গেছে, কি ছেটকাচ্ছে, বোমবাস্ট হলো পুরো একদম, এত জোর ছেটকাচ্ছে। আর এদিকে একটু চিঁড়ের পোলাও করব, সবজি নেই, আর কী করবো, আলু পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়েই করব। বিনস আছে, বিনস শুধু দিলে হবে নাকি, গাজরও তো দিতে হবে। চলো রান্নাটা সেরে নিই। এখানে পোস্ত হবে, ডাঁটা আলু পোস্ত, তাই আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছে। এখানে মাছের ঝোল হয়ে গেছে আমার, কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল। আর এদিকে ভাত বসিয়েছে, এই দেখো বৃষ্টি দেখো, আর আকাশ পুরো কালো করেছে, ঝমঝম করে বৃষ্টি করছে, বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে বাইরে, যেন তো ঝমঝম করে পুরো বৃষ্টি এলো। সেই বর্ষাকালে কিরম ঝমঝম করে যেরম বৃষ্টি আসে, ওইরকম বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি কটা বাসন মেজে নিচ্ছি, ওই এদিকে রান্না বসিয়ে দিয়ে, কেননা আজকে আবার একটু বাথরুমটা পরিষ্কার করব। আর যদি না করি, হচ্ছে যে এদিকটা না সেরে রাখি, তাহলে ওদিকে বাথরুম পরিষ্কার করতে দেরি হয়ে যাবে। কালকেই করব বলেছিলাম, তা মা ভুল করে ওই ড্রামটায় জল রেখে দিয়েছে, বাথরুমের ভেতর যে ড্রামটা থাকে, তা যার জন্যে হচ্ছে যে ওই ড্রামটার মধ্যে করে রেখেছে, জল ফেলা তো যায় না বলো অতটা জল, ওই জন্য কালকে পরিষ্কার করা হয়নি। ওই জন্য আজকে পরিষ্কার করব বলে কিছুটা বাসন মেজে নিচ্ছি। আরও বাসন মাজতে বাকি রয়েছে। ওই মা যে গামলাটায় মানে জল গরম করা হয় মার, সেই গামলাটাও মাজা হয়নি, এগুলো মেজে নিয়ে ওটা তুলবো, তুলে নিয়ে আবার মেজে ফেলবো। আর দেখো এখন ভয়েস ওভার দিচ্ছে আর ডগিগুলো কি ডাকছে। তা যাই হোক, আমি মনে হয় বাসন মাজতে মাজতেই বুড়ি হয়ে যাব, এত বাসন এত বাসন। তোমাদেরও দেখতে মনে হয় বিরক্ত লাগবে, লাগবে। তা যাই হোক, বাসনগুলো পরিষ্কার করে মেজে নিই, আরও তো সংসারের কাজ থাকে। মা ওদিকে ঝাঁট টাট দিয়ে নিল, চানে ঢুকলো, আমি এইগুলো করে নিই। এই যে মার যে গরম জল করা হয়েছে, গামলাটার কড়ায় যে থালাটা চাপা দেওয়া হয়েছিল, সেইটা একসঙ্গে মেজে নিলাম। এই অল্প অল্প করে মেজে নিচ্ছি বলে হবে, তাড়াতাড়ি হয়েও যাবে। তা যাই হোক, আমার এদিকে বাসন মাজা হয়ে গেল, ওদিকে ভাতের ফ্যানটা গড়িয়ে নেবো। আর আজকে ভাতটা একটু গলে গেছিলো জানো তো, এদিকে কাজ সারতে গিয়ে। আর এই পোস্ত আমরা শুকনো শুকনো খেতেই ভালোবাসি, আমাদের ঝোল ঝোল হয় না, পোস্ত একটু ভাজা ভাজা হবে, ওইটাই ভালো লাগে। আর এই পোস্ত নাও বাটিটা দেখবে গ্যাসের মধ্যে একটু গরমে বসিয়ে নিলে, আমাদের তো আগে ফ্রিজ ছিল না, মা এরমভাবেই বসিয়ে নিত, তাতে কি হয় তরকারি নষ্ট হয় না। আমার কাকিমার যা মাকে বলতো, গীতা কীভাবে কি করো গো, তোমার তরকারি এত ভালো থাকে, বলে থাকে থাকে। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চিড়ের পোলাও, আর মা ওদিকে টিফিন নিয়ে যাচ্ছে। মা একটুখানি খেয়ে দেখলো, বললো খুব সুন্দর খেতে হয়েছে, সবজি পড়লে আরও ভালো লাগে খেতে। কিশমিশ কাজু বাদাম আলু পেঁয়াজ আর ডিম দিয়েই করলাম, কি করব। চলো, চিড়েটা নরম হবে তো। তুমি তো একবার ধো, ওই বলে যে এই শক্ত চিড়েগুলো 3-4 বার ধুতে হয়, আমি 3-4 বার ধুয়েছি যেই, তখন দেখলাম যে চিড়েটা একটু নরম হয়েছে, তারপর জল ঝরাতে দিলাম, নাহলে বড্ড শক্ত শক্ত থাকে, খেতে ভালো লাগে, চাল চাল লাগে তখন। ভালো হয়েছে না? ঠিক আছে, খেয়ে না। এই যে ব্রেকফাস্ট করলাম, সেই বাসনটা তারপর মা খেয়ে বেরোলো, এবার থালা ফালাগুলো মেজে নেব। আর তার আগে গ্যাসটা পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে যে বাথরুম টাথরুমে সব হারপিক মাখিয়ে দিয়েছি, সেটা জামা কাপড় ছেড়েই দিয়েছি। তা যাই হোক, আরও বলছিলাম না, ওই তরকারি ওরমভাবে তরকারি রাখলে, আগে গ্যাস ছিল না, ওই ফ্রিজ ছিল না, আর ওরমভাবে তরকারি রেখে আমাদের হচ্ছে যে রাত্রির অবধি তরকারি ভালো থাকতো, নষ্ট হতো না। আর যে পোস্ত ঝাল, মাছের ঝাল মানে সর্ষে বাটা দিয়ে, সেগুলো তো আগে নষ্ট হয়ে যায়,
কিন্তু আমাদের কোনো দিন নষ্ট হতো না। ওইভাবে মা করতো বলে তরকারি এই যে দেখো খাবার ওই মা খেয়ে বেরিয়ে গেছে, তারপরে টিফিনটা হয়েছে, ওইগুলোর সব বাসনগুলো মেজে নিই। আমি বরঞ্চ দুটো লোকের বাড়ি কাজ করলে একটু দুটো পয়সা হতো, এত বাসন মাজি, এই ইয়ার্কির কথা নয়। তা যাই হোক, হচ্ছে যে কোনো কাজকেই ছোট করা উচিত নয়, ছোট করছিও না আমি কোনো কাজকে, কেন ছোট করব। তা যাই হোক, এই বাসনগুলো মেজে নিচ্ছি, আমাদের কেউ মাইনে দেয় না। তা যাই হোক, এবার বাসনগুলো মেজে নেব, নিয়ে আর এই যে মুছছি সেই স্কচ ব্রাইট আলাদা, বাসন মাজা স্কচ ব্রাইটও আলাদা করে নিয়ে আজকে শরীরটা ভালো লাগছে না, একটু শুয়ে পড়বো। কেননা খুব মানে না, এরপরে চান করব, চান করে ঠাকুরের বাসনগুলো মাজবো, মেজে নিয়ে সব কিছু তো আর দেখানো ক্যামেরায় সম্ভব না, তোমাদেরও বোরিং লাগবে, তাই এত বাসন মাঝে আমার নিজেরই বোরিং লাগছে। তা যাই হোক, এবার হচ্ছে দেখো কত বাসন, তারপরে ওই ঠাকুরের বাসনগুলো মাজবো, তারপর খাওয়া দাওয়া করব, করে নিয়ে একটু শোবো আজকে। কোনো দিনই দুপুরে শোয়া হয় না, আর আজকে একটু বৃষ্টিও পড়ছে, আজকে একটু শুয়ে নেব। আর অ্যালার্জির ওষুধ খেলে না আমার শরীরটা বড্ড হয়ে যায়, আর মাথায় কালার করলেই না খুব অ্যালার্জি হয়। দেখো আজকে রান্না হয়েছে পোস্ত ভাত আর কালো জিরে ফোড়ন দিয়ে পাবদা মাছ। মাকে ঘরে ঢুকতে দিচ্ছে না দুটোতে। হ্যাঁ ওমা বৃষ্টি পড়ছে বলে, ওটা তো ওদিক থেকে হাওয়া চলো বৃষ্টি এলো। এই বিস্কুটটা এনেছে, সেদিন দাদারা এসেছিল করেছিল, আবার নিয়ে এসছে, শেষ হয়ে গেছিলো। দারুণ খেতে বিস্কুটটা, উফ মুখে লেগে রয়েছে। আমি ভেবেছিলাম খুব মিষ্টি হবে, কিন্তু মিষ্টি নেই এক ফোঁটাও, মিষ্টি নেই, কিন্তু খেতে খুব সুন্দর, দারুণ খেতে বিস্কুটটা। মাকে বললাম আর একটা নিয়ে এসো না, মা তাই নিয়ে এলো, খুব ভালো খেতে। আর এই যে আমি চা করলাম, মা অফিস থেকে এলো, অনেকগুলো সন্ধে দিল, আমি এইদিকে চাটা করে নিলাম, আর কিছু করতে হবে না মাকে। রুটি ফুটি সব করে রেখেছি। দারুণ খেতে এই বিস্কুটটা, তোমাদের ওখানে যদি কারোর এতে পাওয়া যায় খেয়ে দেখো, খুব সুন্দর খেতে। যে কালকে রান্না হবে তাই মা সবজি কেটে রাখছে। ফুলকপিটা অনেক দিন ধরেই মানে রাখা আছে, মা এখন ফ্রিজ খুলে বলে যে না ফুলকপিটা রয়েছে, কারণ সে তো অনেক দিন ধরেই রয়েছে, কিরম হয়ে গেছে। মা বলে ওই রান্না করে ফেলবি কালকে, কাল ফুলকপি আলুর তরকারি হবে, পটল ভাজা হবে, আর যাই হোক হবে এখন। হ্যাঁ চলো, এই যে কালকে এই পার্সেলটা এসছে, খোলা হয়নি, কালকেই অর্ডার করেছি, কালকেই চলে এসছে। বলো কালকে রাত্রি 10টার সময় এসছে, এত রাত্রিরে পার্সেল। আর কালকে সন্ধ্যেতে তো বৃষ্টিও হচ্ছিল। এরা হাতে রাখতে যাচ্ছে, কিছুই না, একটা হেয়ার সিরাম অর্ডার করেছিলাম, এইটা অর্ডার করেছিলাম। চলো আর কি, ভিডিওটা তাহলে, আর এবার ডিনার করব, মামে ডগিটাকে খেতে দিতে যাব, আর কিছু নেই সেরকম, তরকারি গরম করব। যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগ।